ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল। এই শীতে নানান সবজি পাওয়া যায়, তাই দিয়েই পুষ্টিকর ডাল তৈরি করে নিতে পারবেন। খেতে কতটা মজার, তৈরি না করলে বুঝতে পারবেন না। ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 100 গ্রাম মুগ ডাল নিয়েছি। এখন আমি মুগ ডালটিকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি। এখন একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবং আমি একবারই ধুয়ে নেব। একটু একটু বেশি করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ অনেকবার ধুলে এর ভাজাটা সুন্দর সেন্টটা চলে যাবে। ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ডালটিকে সেদ্ধ করার জন্য আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 রকম ডাল ব্যবহার করব, তার জন্য মুগ ডালটা একটু কম নিয়েছি। এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটি ডাল নিয়েও তৈরি করে নিতে পারবেন। এখন আমি ডালটিকে সিদ্ধ করার জন্য 2 কাপের মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং হাফ চামচের একটু কম দিয়েছি হলুদ, এবং 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি ডালটাকে ফুটিয়ে নিচ্ছি এবং উপরের ফেনাগুলো আমি ফেলে দিয়েছি এবং কিছুক্ষণ ধরে আমি সিদ্ধ করে নিয়েছি। ডালটি 90% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। একটি সাইডে রেখে দেব। গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ তেল। এখন কিছু কাজু বাদাম এবং কিশমিশ ভেজে নেব। বাদাম এবং কিশমিশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আরো 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। এখানে কিছু গাজর কুচি নিয়েছি। প্রথমে সেটিকে একটু ভেজে নেব। নেড়ে কয়েক মিনিট আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ফুলকপি, এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিটিকেও নেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বিনস, এবং কিছুটা পরিমাণ বিনস নিয়েছি। সবকিছু সবজি একসঙ্গে আমি খুব ভালো করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন, মটরশুঁটি কড়াইয়ের মধ্যে দিতে পারেন। আমি এখানে 3টি সবজি দিয়েই করছি। সমস্ত সবজি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আরো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো তেল। এখানে 3 থেকে 4টি এলাচ আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম, এবং একটি তেজপাতাকে এইভাবে টুকরো করে কেটে দিয়ে দিলাম, এবং 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব। ফোড়নগুলোকে ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আপনারা চাইলে এর মধ্যে রসুন বাটাও দিতে পারেন। আমি এই আদা বাটাটিকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা কুচি। আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, এবং ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখানে একটি বড় সাইজের টমেটো করে এইভাবে কুচি করে নিয়েছি। সবকিছু একসঙ্গে একটু ভেজে নেড়ে মিশিয়ে নিচ্ছি, এবং টমেটোটি যাতে গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। ডাল সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তার জন্য হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। সবকিছু নেড়ে আমি মশলাটিকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এখন ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
মশলার সঙ্গে ভালোভাবে সবজিগুলোকে একটু কষিয়ে নেব। যাতে ভালোভাবে কষানো যায় তার জন্য একটু জল দিয়েছি। জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব, সবজিটা যাতে গলে যায়। আমি 2 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন সিদ্ধ করে রাখা ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের সঙ্গে সবজি একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা কাজু কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি এবং 1 চামচ দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখেই রান্না করে নেব। রান্নাটা প্রায় আমার হয়েই এসেছে। সবশেষে দিয়ে দেবো 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। এখন আমি ঢাকা দিয়ে আরো 2 মিনিট মতো রান্না করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। এখন একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখতে কতটা দারুণ হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। এইভাবে একবার তৈরি করে দেখবেন, খেতে কতটা মজার, তৈরি না করলে বুঝতে পারবেন না। একবার যদি এইভাবে তৈরি করেন বারবার তৈরি করতে ইচ্ছা করবে এবং বাড়িতে ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে অনেকগুলো ডালের রেসিপি দেওয়া আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। সেগুলো ভিন্ন ধরনের ডাল, ভিন্ন স্টাইলে রান্না করেছি। সেগুলোর স্বাদও দারুণ হয়েছিল। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, এইভাবে ডাল রান্না করে তাদের দিতে পারেন, তারা খুশি খুশি খেয়ে নেবে।